এই ফেরিটা দিয়ে মোস্টলি হচ্ছে মানুষজন আর বাইক এগুলি পার হয়। মাঝে মধ্যে আমরা দেখেছি যে ছোট ছোট যেই অটোগুলি আছে আর কি, অটোরিকশা, সেগুলিও পারাপার হয়। তবে মোস্টলি মোটরসাইকেল আর হচ্ছে সাধারণ মানুষ। দেখেন কি পরিমাণে রাশ। বৃষ্টি হলে জায়গাটা একবারে কাদা কাদা হয়ে যায়। আর এই যে এখান থেকে আরেকটু সামনে গেলেই একেবারে ফ্রেশ ভালো রাস্তা শুরু। এই যে চলে আসছি অলরেডি, এখান থেকে রাস্তা ভালো। এই যে রাস্তা, ভালো রাস্তায় উঠে গেলাম। এখন আর কোনো ভাঙাচোরা নাই। ওই দিকটাতে বৃষ্টি পড়তেছে, বোঝা যাচ্ছে যে ওদিকে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি বৃষ্টি আসার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এখানে ওয়েদার পুরো মেঘলা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে আসলে। রাস্তাটা দেখেন ভাই, সুবহানাল্লাহ। অলরেডি বৃষ্টির দু এক ফোঁটা করে পড়া শুরু হয়েছে। জানি না কতটুকু আগাইতে পারবো। এখান থেকে বেতকা হচ্ছে 8 কিলোমিটার দেখাচ্ছে সড়ক ও জনপদের যে বোর্ড, সেখানে লেখা দেখলাম। সাত কিলোমিটার, আর 7 কিলোমিটার আছে বেতকা। এখানে একটা কর্নারিংয়ের জায়গা আছে, খুব সুন্দর। লেটস ডু দিস। হালকা হালকা কর্নারিং। রাস্তা দেখেন ভাই কি সুন্দর। কর্নারিং, খুবই বাবারে বাবা। আমার টায়ার যেটা লাগানো আছে এই গ্ল্যামার বাইকের মধ্যে, আমার বাইকটা হচ্ছে গ্ল্যামার, আপনারা জানেন। তো এই গ্ল্যামারের মধ্যে আমার টায়ার হচ্ছে ডুয়েল পারপাসের, ম্যাক্সিসের ডুয়েল পারপাসের একটা টায়ার। এটা কোনো পেইড প্রমোশন না। ধন্যবাদ আমজাদ ভাইকে, ম্যাক্সিসের মাননীয় এমডি মহোদয়। আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমজাদ ভাইয়ের। তো আমজাদ ভাই আমাকে সাজেস্ট করেছিল এই ডুয়েল পারপাস টায়ারটা লাগানোর জন্য, যেহেতু উনি জানেন যে আমি মাঝে মধ্যে একটু গ্রামে ঘুরতে টুরতে যাই। তো ঢাকা বাইরে যেহেতু যাওয়া হয়, তো উনি আমাকে বললেন যে যেহেতু কাদা টাদা দিয়ে আপনি যেতে হয়, তো আপনি ডুয়েল পারপাসে এই টায়ারটা ইউজ করতে পারেন। তো
তো যেই কথা সেই কাজ, আমজাদ ভাইয়ের কথায় আমি এটা ইউজ করলাম। তো আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাচ্ছি। আমি অলমোস্ট কত 2.5 বছরের উপর হয়ে গেছে আমি এটা ইউজ করতেছি। তো পর্যন্ত কোনো কমপ্লেইন নাই, আলহামদুলিল্লাহ খুবই কমফোর্টলি চালাচ্ছি। আর পিছনের টায়ারটা হচ্ছে ডুয়েল পারপাস, হচ্ছে বুটি ধরনের আর কি, ওইটা আমি এক ফাঁকে দেখাবো আপনাদেরকে। আর সামনেটা হচ্ছে রেগুলার টায়ার। এ হচ্ছে বেতকা। তো বেতকা এই জায়গাটাতে সবসময় এরকম রাশ থাকে, কারণ এটা একটা চৌরাস্তার মোড়, তো বিভিন্ন দিকের গাড়ি এখানে আসে। তো গাড়ির চাপের তুলনায় রাস্তাটা বেশ একটা বড় না। ডানে গেলে ঢাকার দিকে, কুন্ডের বাজার, সোনারং, বেতকা, হাতিমারা। এই রাস্তাটা আগে অনেক খারাপ ছিল। তো আমি যেটা বললাম যে আমি লাস্ট ইয়ার এসেছিলাম যখন, তো তখন দেখে গেছি যে রাস্তার কাজ চলতেছে। তো আলহামদুলিল্লাহ রাস্তার কাজ শেষ, এখন এই রাস্তায় আর কোনো ভাঙা টাঙা নাই, গাড়ির চাপ আছে, এছাড়া রাস্তা সুন্দর। সোনারং চলে আসছি। সোনারং, এই এলাকার নাম হচ্ছে সোনারং। আর সামনেই আমরা সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি। খেলা চলতেছে এখানে। এটা অনেক প্রাচীন একটা বাজার। ওই বাজারের নাম হচ্ছে আরিয়ল বাজার। আরিয়ল বাজার, এটা আরিয়ল বাজারের ব্রিজ, খাল। ঈদ আনন্দ মেলা আরিয়ল স্বর্ণময়ী হাই স্কুল মাঠের মধ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
সময় স্বল্পতার জন্য মেলাটা আপনাদেরকে আজকে ঘোরা দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো সময়। এটা হচ্ছে কলমা হাই স্কুল এবং তার সামনের পুকুর। এই স্কুলে আমার বাবা পড়ালেখা করেছে। আর এটা হচ্ছে স্কুলের মাঠ। দেখতেছেন নাকি? হ্যাঁ।